যেখানে মারমাদের সাংরাই উৎসব চলছে। আজকে এখানে পানি খেলা হবে এবং তাদের ঐতিহ্যবাহী যত খেলা আছে সেগুলো হবে। পানি খেলার ডিটেলস আপনারা হয়তো অনেকেই জানেন না, সেটা সম্পর্কে আজকে জানবেন। এই অনুষ্ঠানটা হয়ে থাকে প্রতি বছর বৈশাখের প্রথম দিনে। এটার নাম হচ্ছে সাংরাই উৎসব। আজকে পানি খেলা হবে এবং আরও অনেক খেলা আছে, সেগুলো হবে। সবাই র্যালি নিয়ে একটা পাড়ায় যাচ্ছে, সেই পাড়া থেকে আমি আপনাদেরকে দেখাবো। আমি হিমেল আছি আপনাদের সাথে। আপনারা খেয়াল করছেন এখানকার যারা ইয়ং আছে, ইয়ং ছেলেপেলে যারা আছে, তারা ট্রাক নিয়ে, এই যে আমিও ট্রাকের উপরে আছি, ট্রাক নিয়ে পুরো খাগড়াছড়ি ঘুরছে। আমরা খাগড়াছড়ি পুরোটা দেখে খাগড়াছড়ি পুরোটাতে একটা রাউন্ড দেওয়ার পরে এখন আমরা বাঙিয়াপাড়া চলে যাচ্ছি। ইতিমধ্যে আমরা অনুষ্ঠান স্থলে এসে পৌঁছে গেছি। আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি যতগুলো ট্রাক ছিল এখানে সবগুলো ট্রাক এসে পৌঁছে গেছে। যেহেতু আপনারা দেখছেন আমরা দীর্ঘ একটা র্যালি করে আসছি, সবাই ক্লান্ত, তাই আমরা এখন শরবত খাচ্ছি। পানি এবং শরবত ফ্রিতে দেওয়া হচ্ছে। যেহেতু অনেক গরম পড়ছে, যে কেউ চাইলে এই পানিটা খেতে পারছে। এটা হচ্ছে মারমাদের ঐতিহ্য। পানিটা আসলে অনেক ঠান্ডা ছিল। দাদা আমাকে বলছেন আমি যেন আরেকটা নেই, তো আমি আরেকটা নিলাম। আসলে এই পানিটা অনেক ভালো লাগছে আমার কাছে খেয়ে। এখন তারা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী যে সাজ আছে সেই সাজে সেজেছে এবং নাচানাচি করছে। দেখতে পাচ্ছেন একটা ছেলে তীর নিয়ে দৌড়াদৌড়ি করছে, বা তীর হচ্ছে তাদের ঐতিহ্যবাহী, বা এই পোশাকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের ঐতিহ্যবাহী পোশাক। আপনারা দেখতে পাচ্ছেন সে একটা সুন্দর সাজে সেজেছে। তো এটার নাম হচ্ছে মুচুর, তাই না? মোচো। মোচো ভালো লাগছে, অনেক ভালো লাগছে না? আনন্দ আনন্দ পাচ্ছ তুমি? অনেক আনন্দ পাচ্ছি। সবাইকে আনন্দ দিচ্ছ এবং আনন্দ পাচ্ছ? সবাইকে আনন্দ দিচ্ছি, আনন্দও পাচ্ছি আমি নিজে। আচ্ছা আচ্ছা, প্রতি বছর সাজো এভাবে? না, এটা আমার ফার্স্ট টাইম। এটা ফার্স্ট টাইম সাজছো, ভালো লাগছে। অনেক উপহার পাইছে দেখছি, টাকা দিছে অনেকে। জি জি, অনেকে টাকা দিছে তাকে। এটা হচ্ছে তাদের ঐতিহ্যবাহী একটা সাজ, যেই সাজে তারা সাজে। এই সাংরাই উৎসবটি মারমা এবং রাখাইনদের প্রধান উৎসব। বছরের শেষের 2 দিন এবং প্রথম দিন এই উৎসবটি তারা পালন করে থাকেন। রাখাইনরা তাদের নিজস্ব বর্ষপঞ্জি অনুসারে এই অনুষ্ঠানটি পালন করেন এবং মারমারা তাদের নিজস্ব বর্ষপঞ্জি অনুসারে এই অনুষ্ঠানটি পালন করে থাকেন। আপনারা এখন যেই খেলাটা দেখছেন এই খেলাটাকেই বলে পানি খেলা। যেটা দেখতে পাচ্ছেন এখানকার যারা তরুণী আছে, তরুণীরা এক পাশে, তরুণরা এক পাশে, এক পার্টি আরেক পার্টিকে পানি মারছে, এক দল আরেক দলকে পানি মারছে। আপনারা দেখতেই পাচ্ছেন তাদেরকে।
যাকে পছন্দ করার মাধ্যম এই পানি খেলাতে তরুণ তরুণীরা আসতো এবং একে অপরকে পানি মারতো, যাকে পছন্দ হতো। একটা সময় হয়তো তারা বিবাহে আবদ্ধ হতো এরকম, কিন্তু এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, অনেকটা রীতিনীতি পাল্টাইছে। এখনও অনেকে এরকম এই খেলা থেকেই একে অপরকে পছন্দ করছে। এই পানি খেলা দেখার জন্য এখানে শুধুমাত্র বাংলাদেশ নয়, দেশের বাহিরের বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ আসছেন। তারা পানি খেলা খেলছে কিন্তু আমাকে পুরো ভিজাই ফেলছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার অবস্থা খারাপ, আমাকে ভিজায় কিছু রাখে নাই, পুরো শরীর ভিজে গেছে আমার, কিন্তু আমি বুঝতে পারছি না আমাকে কে পছন্দ করলো। আমরা যেই পাড়াতে আছি এই পাড়াতে এক পাশে চলছে পানি খেলা এবং অন্য পাশে চলছে কনসার্ট। আপনারা হয়তো কনসার্টগুলো শুনতেই পাচ্ছেন। তাদের যে নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, তাদের যে নিজস্ব ভাষা আছে, সেই ভাষায় বিভিন্ন ধরনের গান গাইছেন তারা নিজেরাও গান এবং বিভিন্ন সাউন্ড বক্সের মাধ্যমেও সেই গান তারা শুনছেন এবং আনন্দ করছেন। চারিদিকে পানি আর পানি মারার মাধ্যমে তারা জীবন সঙ্গী অনেক সময় খুঁজে নিচ্ছে, যে যাকে পছন্দ করছে খুঁজে নিচ্ছে, খুঁজে পাচ্ছে। এই পানি উৎসবে যে যাকে মন চায় সে তাকে পানি মারতে পারবে, কেউ এখানে মাইন্ড করবে না। যেমন আমি বাঙালি, আমিও যদি কাউকে আজকে পানি মারি কেউ মাইন্ড করবে না, কারণ হচ্ছে তারা এটাকে শুভ লক্ষণের প্রতীক বলে মনে করে এবং তারা এটাকে খুব ভালোভাবে নেয়। ভিডিওটি স্পন্সর করেছে ঝুমঘর.com। যারা এখনও ঝুমঘর থেকে অর্ডার করেননি, এখনই গিয়ে পাহাড়ি প্রোডাক্ট, পাহাড়ি ফসল অর্ডার করে ফেলেন। মেয়েরা যে ড্রেস পরে অনুষ্ঠানে আসছে এটার নাম হচ্ছে থামি, আর ছেলেরা তাদের ঐতিহ্যবাহী লুঙ্গি পরেই আজকের এই অনুষ্ঠান পালন করছে। এটা হচ্ছে তাদের ট্র্যাডিশনাল ড্রেস বা ঐতিহ্যবাহী যে পোশাক, এটা হচ্ছে তারা তাদের উৎসবে এবং সবসময় পরিধান করে থাকে।